হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি দুর্গাপুর থেকে চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি গাছ থেকে পেরেছি কতগুলো ডুমুর। আমাদের এই বাগানেরই গাছ, কি বড় বড় হয়েছে দেখো বন্ধুরা ডুমুরগুলো। তোমরা কে কে ডুমুর খেতে পছন্দ করো? আমার তো ভালোই লাগে, তাই ভাবছি ডুমুরটা আজকে একটু চিংড়ি মাছ দিয়ে করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। ডুমুরগুলোকে আগে কাটবো, আমি ছোট ছোট করে কেটে আমি প্রেসারে সিদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা, ডুমুরগুলো আমার সব কাটা হয়ে গেছে। কাটতে অনেক সময় লেগে গেছে, যে এত বীজ বেরিয়েছে। বীজগুলো ভালো করে পরিষ্কার না করলে না ভালো লাগবে না। আর এবারে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, দিয়ে তারপরে প্রেসারে সিটি দেবো। এদিকে প্রেসার বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে একটু হলুদ দেব আর সামান্য একটু লবণ দেব। এরপর ডুমুরগুলো দিয়ে দিলাম। ডুমুরগুলো কাটতে গিয়ে না আমার হাত ব্যথা হয়ে গেছে একদম। এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু আলু কেটে নিয়েছি, একটু আদা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে করব। আর কালকে কিছুটা চিংড়ি মাছ আনা হয়েছিল, সেটার মধ্যে থেকে একটুখানি রেখে দিয়েছি। ভেবেছিলাম লাউ দিয়ে করব, ওই যে লাউটা দেখতে পাচ্ছে তোমরা বন্ধুরা, তো ভেবেছিলাম লাউটা দিয়ে করব। তো রেসিপিটা চেঞ্জ করতে হলো, কারণ লাউটা দিয়ে করলে কেউ খাবে না। তাই ভাবলাম একটু ডুমুর পেড়ে ডুমুরটা দিয়ে করি। ডুমুরটা দিয়ে করলে সবাই পছন্দ করে খেতে। তো দেখি কেমন হয় করে, তোমরাও সাথে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, আর এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর এটা আছে আদা রসুন লঙ্কা পেস্ট। এক এক করে এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আগে একটু ভালো করে ভেজে নেব। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর এইদিকে এই যে দেখো, ডুমুরটা আমি সেদ্ধ করে নিয়েছি। একটু হাত দিয়ে না আমি ম্যাশ করে নেব, একদম মিহি মানে পেস্ট করব না, জাস্ট একটু ম্যাশ করব, টুকরো টুকরো করব। তাহলে না কষানোর সময় বেশ তরকারিটা মাখা মাখা হবে, আর না হলে না এরকম গোটা গোটা থাকলে তাকিয়ে থাকবে। তাই একটু ম্যাশ করে নিচ্ছে হাত দিয়ে। এই যে হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, 1 চামচ হলুদ, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিতে হবে এটা। দিয়ে দেবো ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা 2 চামচ দেবো। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ছাড়া তো রান্না সম্পূর্ণই হয় না, কারণ এটা না দিলে আসল রঙটাই ফিরে আসে না। এরপর এই ডুমুরটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। সামান্য একটু জল দেব। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা 5 মিনিট ঢাকা দেওয়া থাক। দেখি তরকারিটা এবারে কতটা হয়ে এসছে। এই যে তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আমার তো খুব লোভ লাগছে, তোমাদের কেমন লাগবে জানি না। এই দেখো বন্ধুরা, আমার ডুমুর চিংড়ি রেসিপি একদম তৈরি হয়ে গেছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, লাইক শেয়ার অবশ্যই করে দেবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। ওকে, বাই।